আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঈমান, আমল ও ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। আমরা কথা বলবো কওমি মাদ্রাসা নিয়ে। আধুনিক শিক্ষার ডামাডোলে অনেক সময় আমরা এই প্রতিষ্ঠানগুলোর প্রকৃত গুরুত্ব ও অপরিহার্যতা ভুলে যাই। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব কেন কওমি মাদ্রাসা আমাদের সমাজের জন্য এত গুরুত্বপূর্ণ এবং এর প্রয়োজনীয়তা ঠিক কোথায়। কওমি মাদ্রাসার ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে প্রায় ১৫০ বছর পেছনে। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর যখন ব্রিটিশ বণিয়ারা উপমহাদেশে মুসলিমদের ঈমান ও সংস্কৃতিকে ধ্বংস করার পায়তারা করছিল, তখন একদল দূরদর্শী আলেম উম্মার এই সংকট উত্তরণে এগিয়ে আসেন। তারা বুঝতে পেরেছিলেন সরকারি প্রভাবমুক্ত একটি শিক্ষা ব্যবস্থা ছাড়া মুসলিমদের আত্মপরিচয় টিকিয়ে রাখা সম্ভব নয়। সেই চিন্তা থেকেই ১৮৬৬ সালে ভারতের দেওবন্দে প্রতিষ্ঠিত হয় দারুল উলুম দেওবন্দ। এই প্রতিষ্ঠানের মূলনীতি ছিল জনগণের স্বতঃস্ফূর্ত অনুদানে পরিচালিত হওয়া এবং দ্বীনের সহি জ্ঞানকে অবিকৃতভাবে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। কওম বা জনগণ দ্বারা পরিচালিত হয় বলেই এর নাম কওমি মাদ্রাসা। এখন প্রশ্ন হল, আজকের এই আধুনিক যুগে কওমি মাদ্রাসার গুরুত্ব কতটুকু? এর গুরুত্বকে আমরা কয়েকটি দিক থেকে বিচার করতে পারি। প্রথমত, ইলমে ওহির সংরক্ষণ। কওমি মাদ্রাসার প্রধান এবং সবচেয়ে বড় অবদান হল ইলমে ওহি বা কোরআন সুন্নার জ্ঞানকে তার মূল রূপে সংরক্ষণ করা। শত শত বছর ধরে যে সিলসিলা বা ধারাবাহিকতায় আমাদের পূর্বসূরীরা দ্বীনের জ্ঞান অর্জন করেছেন, কওমি মাদ্রাসা সেই ধারাকে আজও টিকিয়ে রেখেছে। এখানে কোরআন, হাদিস, ফিক, উসুলে ফিক এবং ইসলামের মৌলিক বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে পাঠদান করা হয়। এই প্রতিষ্ঠানগুলো না থাকলে সাধারণ মানুষের কাছে ইসলামের বিশুদ্ধ জ্ঞানের আলো পৌঁছানো কঠিন হয়ে যেত। এগুলো হল ইসলামের জ্ঞানগত দুর্গ। দ্বিতীয়ত, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ তৈরি। কওমি মাদ্রাসার শিক্ষা শুধু কিছু বইয়ের পাতা মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল লক্ষ্য হল একজন আদর্শ মানুষ তৈরি করা, যার মধ্যে থাকবে তাকওয়া বা আল্লাহভীতি, উন্নত আখলাক বা চরিত্র এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। এখানকার উস্তাদরা শুধুমাত্র শিক্ষক নন, তারা ছাত্রদের জন্য আধ্যাত্মিক অভিভাবকের ভূমিকাও পালন করেন। দিনরাত তাদের নিবিড় তত্ত্বাবধানে একজন শিক্ষার্থী সত্যিকারের নায়েবে রসুল হিসেবে গড়ে ওঠার প্রেরণা লাভ করে। একে বলা হয় তারবিয়াত। এই তারবিয়াতের কারণেই মাদ্রাসার ছাত্ররা সাধারণত শান্ত, বিনয়ী ও চরিত্রবান হয়ে থাকে। তৃতীয়ত, সমাজসেবা ও সঠিক পথের দিশা প্রদান। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কওমি মাদ্রাসার আলেমদের অবদান ছড়িয়ে আছে। মসজিদের ইমামতি থেকে শুরু করে মক্তবে শিশুদের কোরআন শিক্ষা দেওয়া, মানুষের পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামী সমাধান দেওয়া, বিয়ে পড়ানো, জানাজার নামাজ পড়ানো সহ এমন অসংখ্য কাজ আছে যা আলেম সমাজ ছাড়া কল্পনাও করা যায় না। তারাই সমাজের মানুষকে হালাল হারাম সম্পর্কে সচেতন করেন এবং নৈতিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করার জন্য নিরলস কাজ করে যান। এক কথায় তারা হলেন সমাজের আধ্যাত্মিক চিকিৎসক। চতুর্থত, স্বনির্ভরতা ও ঈমানী স্বকীয়তা রক্ষা। কওমি মাদ্রাসার অন্যতম সৌন্দর্য হল এর স্বনির্ভরতা। এই প্রতিষ্ঠানগুলো কোনো সরকারি অনুদান গ্রহণ করে না, বরং সাধারণ মুসলিমদের স্বতঃস্ফূর্ত দান ও সহযোগিতায় পরিচালিত হয়। এর ফলে তারা যে কোনো রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্য কথা বলতে পারে এবং ইসলামের মৌলিক আদর্শের উপর আপোষহীন থাকতে পারে। এই স্বকীয়তাই কওমি মাদ্রাসাকে অন্য সকল শিক্ষা ব্যবস্থা থেকে অনন্য করেছে। পরিশেষে বলা যায়, কওমি মাদ্রাসা নিছক কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আন্দোলন। এটি মুসলিম উম্মার ঈমান, আমল, ঐতিহ্য ও স্বকীয়তা রক্ষার এক মজবুত দুর্গ। প্রযুক্তি ও আধুনিকতার এই যুগে অনেকে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে সেকেলে বলে মনে করতে পারেন, কিন্তু বাস্তবতা হল মুসলিম হিসেবে আমাদের আত্মপরিচয় টিকিয়ে রাখতে এবং একটি নৈতিকতা সম্পন্ন সমাজ বিনির্মাণে এই প্রতিষ্ঠানগুলোর কোনো বিকল্প নেই। এই মাদ্রাসাগুলোই আমাদের শিখিয়েছে কিভাবে অল্পে তুষ্ট থেকে দ্বীনের জন্য জীবন উৎসর্গ করা যায়। এখান থেকে তৈরি হয় হাজারো হাফেজ, আলেম, মুফতি ও মুহাদ্দিস, যারা সমাজকে জাহিলিয়াতের অন্ধকার থেকে আলোর পথে ডাকেন। তাই আমাদের সকলেই উচিত এই প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসা, এগুলোর পাশে দাঁড়ানো এবং এগুলোর জন্য অন্তর খুলে দোয়া করা। কারণ কওমি মাদ্রাসা টিকে থাকলে এই সমাজে দ্বীন টিকে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কওমি মাদ্রাসার গুরুত্ব অনুধাবন করার এবং এর খেদমত করার তৌফিক দান করুন। আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এখন আমরা কওমি মাদ্রাসা নিয়ে সমাজে প্রচলিত কিছু সাধারণ প্রশ্ন, সমালোচনা এবং এর বাস্তবতা নিয়ে কথা বলব। আমাদের উদ্দেশ্য হল গঠনমূলক আলোচনার মাধ্যমে ভুল ধারণাগুলো দূর করা এবং মূল চিত্রটি সবার সামনে তুলে ধরা। প্রথম প্রশ্ন,
কওমি মাদ্রাসার সিলেবাস কি আধুনিক যুগের জন্য উপযোগী? একটি সাধারণ অভিযোগ হল কওমি মাদ্রাসার সিলেবাস বা পাঠ্যক্রম বহু পুরনো এবং আধুনিক যুগের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এখানে শুধু দিনই শিক্ষাই দেওয়া হয়, সাধারণ শিক্ষা বা কর্মমুখী শিক্ষার ব্যবস্থা নেই। বাস্তবতা হল আমাদের বুঝতে হবে যে প্রতিটি শিক্ষা ব্যবস্থার একটি নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। মেডিকেল কলেজগুলোর উদ্দেশ্য যেমন ডাক্তার তৈরি করা, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য প্রকৌশলী তৈরি করা, তেমনি কওমি মাদ্রাসার মূল এবং প্রধান উদ্দেশ্য হল ইসলামী জ্ঞানের ধারকবাহক তথা আলেমে দ্বীন, মুফতি, মুহাদ্দিস এবং কুরআনের হাফেজ তৈরি করা। এই লক্ষ্য অর্জনের জন্য যে সিলেবাস প্রয়োজন তা শত শত বছর ধরে পরীক্ষিত এবং অত্যন্ত সুবিন্যস্ত। আরবি ভাষা ও সাহিত্য, কুরআনের তাফসির, হাদিসশাস্ত্র, ফিকহ বা ইসলামী আইনশাস্ত্রের মূলনীতি নিয়ে যে গভীর পড়াশোনা এখানে হয় তা অত্যন্ত উঁচুমানের এবং এর জন্য যে মেধা ও শ্রম দিতে হয় তা মোটেও সহজ নয়। তবে যুগের চাহিদা অস্বীকার করার কোনো সুযোগ নেই, তাই বর্তমানে বহু কওমি মাদ্রাসা তাদের মূল সিলেবাস ঠিক রেখে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষার মতো বিষয়গুলোকেও পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করছে। উদ্দেশ্য হল এখান থেকে বেড়ে ওঠা আলেম সমাজ যেন সমসাময়িক বিষয়গুলো সম্পর্কেও অবগত থাকেন এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন, কওমি মাদ্রাসা থেকে পাশ করে কর্মসংস্থানের সুযোগ কোথায়? আরেকটি বড় প্রশ্ন তোলা হয় কর্মসংস্থান নিয়ে। বলা হয় কওমি মাদ্রাসার ডিগ্রি দিয়ে প্রচলিত চাকরির বাজারে প্রবেশ করা যায় না, ফলে এর ছাত্ররা সমাজের বোঝা হয়ে দাঁড়ায়। এই ধারণাটিও একটি খণ্ডিত চিত্র। প্রথমত, কওমি মাদ্রাসার ছাত্রদের ছোটবেলা থেকেই অল্পে তুষ্টি এবং সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত করে তোলা হয়। জাগতিক ভোগবিলাস তাদের মূল লক্ষ্য থাকে না। তাদের সফলতার মাপকাঠি হল দিনের খিদমত। আর কর্মসংস্থানের কথা বললে তাদের কাজের পরিধি অনেক ব্যাপক। দেশের লক্ষ লক্ষ মসজিদের ইমাম ও খতিব, হাজার হাজার মাদ্রাসার শিক্ষক, মক্তবের মুয়াল্লিম হিসাবে তারাই দায়িত্ব পালন করছেন। এর বাইরে ইসলামী গবেষণা, লেখালেখি, সম্পাদনা এবং ইসলামী মিডিয়াতেও তাদের কাজের সুযোগ বাড়ছে। বর্তমানে ইসলামী ব্যাংকিং, হালাল পণ্যের সার্টিফিকেশন সহ নতুন নতুন কর্মক্ষেত্রেও তাদের চাহিদা তৈরি হচ্ছে। সবচেয়ে বড় কথা, তারা সমাজের আত্মিক ও নৈতিক সেবা করছেন, যার মূল্য কোনো পার্থিব অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। তৃতীয় প্রশ্ন, এই শিক্ষা ব্যবস্থা কি উগ্রপন্থা বা জঙ্গিবাদকে উস্কে দেয়? এটি সবচেয়ে স্পর্শকাতর এবং দুঃখজনক একটি অভিযোগ, যা প্রায়শই ইসলাম বিদ্বেষী মহল থেকে প্রচার করা হয়। বাস্তবতা হল কওমি মাদ্রাসার ভিত্তি হল কুরআন ও সুন্নাহর শিক্ষা, আর কুরআন ও সুন্নাতে চরমপন্থা, সন্ত্রাস এবং নিরপরাধ মানুষ হত্যার কোনো স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। কওমি মাদ্রাসার মূল দর্শন, যা দারুল উলুম দেওবন্দের উসুল বা মূলনীতি থেকে এসেছে, তাতে সবসময় শান্তিপূর্ণভাবে দিনের জ্ঞানচর্চা এবং প্রচারের কথা বলা হয়েছে। দু-একজন ব্যক্তির বিচ্ছিন্ন কোনো কর্মকাণ্ডের দায় লক্ষ লক্ষ শিক্ষার্থীর উপর বা পুরো একটি শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দেওয়াটা চরম অবিচার। বরং কওমি মাদ্রাসাগুলোই সমাজের নৈতিক শিক্ষা দিয়ে সামাজিক অপরাধ এবং অবক্ষয় থেকে দূরে রাখছে। এখানে ছাত্রদের বিনয়, ধৈর্য এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেওয়া হয়। পরিশেষে বলব, যে কোনো ব্যবস্থারই উন্নতির সুযোগ থাকে, কওমি মাদ্রাসাও এর ব্যতিক্রম নয়। তবে এর সমালোচনা করার আগে এর উদ্দেশ্য, অবদান এবং বাস্তবতা সম্পর্কে জানা জরুরি। এই প্রতিষ্ঠানগুলো কোনো পার্থিব দৃষ্টিভঙ্গি থেকে পরিচালিত হয় না, বরং আখেরাতমুখী একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যেই এর প্রতিটি কার্যক্রম আবর্তিত হয়। এগুলো নিছক ইট পাথরের দালান নয়, বরং মানুষ গড়ার এমন এক কারখানা, যা এই বস্তুবাদী দুনিয়ার থেকে মুখ ফিরিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে শেখায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বিষয়টি বোঝার এবং কদর করার তাওফিক দান করুন। আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।